প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অপরন্ত শুভকামনা সবার জন্য। ক্ষমতাসীনরা সবসময় চাটুকার পরিবেষ্টিত হয়ে থাকেন। চাটুকারেরা তাদের চারপাশে ভিড় করতে পছন্দ করেন, আর সেটিরও কারণ আছে। কারণ চাটুকারিতা করলে বিনিময়ে কিছু পাওয়া যায়। তো সেই কিছুর আশায় তারা সবসময় ক্ষমতাসীনদের আশেপাশে থাকেন, তাদের ঘিরে থাকেন এবং তাদের সম্পর্কে সবসময় স্তুতিবাক্য বলতে থাকেন। এইটি বিশেষভাবে বাংলাদেশের মতো দেশে বেশি প্রযোজ্য। আমরা স্বৈরশাসক এরশাদের সময় থেকে দেখেছি বিষয়টি। তো এরশাদের সময়ের একটি চাটুকারিতার উদাহরণ দিয়ে শুরু করব। এরশাদ তখন ক্ষমতায় রাষ্ট্রপতি, কক্সবাজারে গিয়েছিলেন জাতীয় পার্টির কোনো একটি সমাবেশে বক্তব্য রাখবার জন্য। তো সেখানকার জাতীয় পার্টির এমপি, আমি নাম ভুলে গেছি, বহুদিন আগের কথা তো সেখানে বিশাল জনসমাবেশ হচ্ছিল জাতীয় পার্টির। সেখানকার এমপি বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন যে এই যে চট্টগ্রামের কক্সবাজারের ভাই বোনেরা, উপস্থিত জনতা, আজ আমাদের সামনে যে মহান নেতা বসে আছেন রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ, তার গুণাগুণ এতই বেশি, তার বৈশিষ্ট্য, তার গুণাবলী, তার যোগ্যতা, এইটি বর্ণনা করবার জন্যে তিনি একটি উপমা ব্যবহার করেছিলেন। তো সেই উপমায় তিনি বলেছিলেন যে এই যে আপনাদের সামনে বঙ্গোপসাগর দেখছেন, সেই বঙ্গোপসাগরের সব পানি যদি কালি হয়ে যায় আর সেই কালি দিয়ে যদি এরশাদ সাহেবের কীর্তিগাথা লেখা শুরু হয়, তাহলে কালি শেষ হয়ে যাবে, কিন্তু তার কীর্তিগাথা তখনও শেষ হবে না। চমৎকার স্তুতিবাক্য হিসেবে। বাট যার উদ্দেশ্যে বলা তিনি পছন্দ করেননি। সার্কিট হাউসে তাকে ডেকে নিয়ে সে এমপিকে, তখনকার রাষ্ট্রপতি এরশাদ তাকে শাসিয়েছিলেন যে ভবিষ্যতে এরকম ব্যাফাস মন্তব্য করলে আমার সম্পর্কে তুমি এমপি তো থাকবেই না, জাতীয় পার্টির একজন মেম্বারও থাকবে না। তো এই বিষয়টা আমার খুব ভালো লেগেছিল, কারণ এরশাদকে পরবর্তী শাসকেরা বেহায়া, বিশ্ব বেহায়া, নানা অভিধায় অভিষিক্ত করেছিল। পরবর্তীতে শেখ হাসিনা বেশি বলতেন, এরশাদকে বেহায়া বলেছেন অনেকবার তিনি। কিন্তু আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে শেখ হাসিনা খুবই ছোট বেহায়া। শেখ হাসিনার এইচ.এম. এরশাদ খুবই ছোট একজন বেহায়া ছিলেন শেখ হাসিনার তুলনায়। শেখ হাসিনা ছিলেন বিশ্ব বেহায়া প্রকৃত অর্থেই। এরশাদেরও লজ্জাবোধ ছিল, বেহায়াপনা করতেন, বাট তাও কিছুটা কুণ্ঠিত হতেন মাঝে মধ্যে। এই উদাহরণে সেটি বোঝা গেল। আচ্ছা, আর শেখ হাসিনার শাসনামলে শেখ হাসিনাকেও ঘিরে থাকতেন চাটুকারেরা। তো সেই চাটুকারীরা কখনো তার দলের নেতা, আওয়ামী লীগের নেতা, কখনো এমপি, কখনো মন্ত্রী, কখনো তার উপদেষ্টা, বিভিন্ন ফরম্যাটে, শেপে, সাইজে, কালারে তারা আসতেন এবং শেখ হাসিনাকে খুশি করবার জন্য তৈলমর্দন করতেন সারাক্ষণ, এবং তার সম্পর্কে বানিয়ে বানিয়ে ভালো ভালো কথা বলতেন। তো মনে হচ্ছিল শেখ হাসিনা সেটি এনজয় করতেন। তাকে একবার বানিয়ে দেওয়া হলো মাদার অফ হিউম্যানিটি। হতেই পারে। তা আমরা পরবর্তীতে বুঝে গিয়েছি শেখ হাসিনা কত বড় মাদার অফ হিউম্যানিটি। তো এখন ক্ষমতায় আছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তার প্রয়াত বাবা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারাও বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। তো তারা দুজনই, জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, তারা খুব বেশি চাটুকারিতা পছন্দ করতেন সেটি আমার কাছে কখনো মনে হয়নি। আসলে তাদের মানুষ হিসেবে দোষ ত্রুটি থাকতে পারে, শাসন কার্য পরিচালনায়ও দোষ ত্রুটি ছিল নিশ্চয়ই, কিন্তু চাটুকারিতা পছন্দ করতেন এমনটি কখনো বোঝা যায়নি। তো তারেক রহমান সাহেব মাত্র ক্ষমতা নিয়েছেন, তাকে জাজ করবার সময় এখনো আসেনি। ইতিমধ্যেই দেখা যাচ্ছে বেশ কিছু চাটুকার তাকে ঘিরে ধরেছেন সব দিক থেকে। কিন্তু তারেক রহমান শুরু থেকেই চাটুকারিতা মুক্ত থাকতে চেয়েছেন। তার কিছু মুভ দেখে আমাদের মনে হয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে সেগুলো খুবই অ্যাপ্রিসিয়েট করি। যেমন তিনি বলে দিয়েছিলেন যে তাকে মাননীয় বলা যাবে না, তাকে স্লোগান দেওয়া যাবে না, জিন্দাবাদ জিন্দাবাদ করা যাবে না। তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল যেদিন 300 ফিটে বড় চেয়ার সরিয়ে দিয়েছিলেন, ছোট একটি প্লাস্টিকের চেয়ারে বসেছিলেন। তো বিভিন্ন সময় তিনি এই জাতীয় কিছু কাজ করে আলোচনায় আছেন এবং নতুন নতুন এক্সাম্পল সেট করছেন। আমাদের রাজনীতিতে এগুলো প্রয়োজন আছে। কেউ কেউ হয়তো বলবেন এগুলো লোক দেখানো হলেও ভালো, কারণ লোক দেখিয়ে এগুলো করতে করতে, ভালো কাজ লোক দেখিয়ে করতে করতে একসময় আমরা হয়তো আমাদের মত জাগত হয়ে যাবে, সেই কাজগুলো আমরা চাইলেও আর খারাপ কাজ করতে পারবো না বা ওগুলো থেকে দূরে থাকতে পারবো। তো সেই অর্থে এটি মূল্যবান, যদিও লোক দেখানো হয়েও থাকে যদি লোক দেখানো। আচ্ছা,
তো সম্প্রতি দেখলাম তারেক রহমান সাহেব রাস্তায় বিলবোর্ডে তার ছবি দেখলে সেটি নামিয়ে ফেলতে নির্দেশ দিচ্ছেন এবং দাঁড়িয়ে থেকে নামিয়েও ফেলেছেন দু একটি। চমৎকার, আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছি বিষয়টি, ভালো। তো এরকম নানা কাজে তিনি প্রমাণ করছেন তিনি চাটুকারিতা পছন্দ করেন না, কিন্তু চাটুকারীরা তো ছাড়বার পাত্র নয়। তারা নানা ফরম্যাটে, নানা শিল্পী, নানা কোণে, নানা অ্যাঙ্গলে আসছেন ইতিমধ্যে। তো আজ এই এপিসোডে যার সম্পর্কে কথা বলবো তাকে চাটুকার বলতে আমার খারাপ লাগছে, কিন্তু তার বক্তব্য সেটি প্রমাণ করে যে তিনিও চাটুকার হয়ে গেছেন এবং চাটুকারিতা প্র্যাকটিস করছেন। অশীতিপর একজন বিএনপি নেতা, নিবেদিত প্রাণ বিএনপি বলতেই হয়, বিএনপি নেতা, 5 বারের সংসদ সদস্য এবং এক সময় সংসদে বিরোধী দলের চিফ হুইপ ছিলেন, এখন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। নোয়াখালী 1 এবং 2 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অতীতে। তো তিনি সোমবার 9 মার্চ কথা বলছিলেন, আসলে সভাপতি হিসেবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন একটি সমাবেশে। আর সেই সমাবেশটি ছিল জাতীয় প্রেস ক্লাবে, জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে সেই সমাবেশটি হচ্ছিল, অনুষ্ঠানটি হচ্ছিল, জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম। সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছিল এবং আলোচনা সভা হচ্ছিল তাদের নিয়ে। সেখানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন জয়নুল আবেদিন ফারুক। তো সেখানে তিনি এমন কিছু কথা বলেছেন, আমার কাছে মনে হয়েছে অল্প সময়ের জন্য যে আমি হাসিনা আমলে ফিরে গেছি। হাসিনাকে কেউ স্তুতি বাক্য হাসিনার সম্পর্কে বলছে, হাসিনার কোনো চাটুকার, কোনো মোসাহেব, আমি সেটি শুনছি এবং বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছিল। তো সংবাদপত্রে তার পুরো টেক্সট আছে, খুবই ছোট, অল্প। প্রিয় দর্শক শ্রোতা, আমি আগাম ধন্যবাদ জানিয়ে রাখি আপনাদের ধৈর্য রাখবার জন্যে। অল্প, একেবারে ছোট টেক্সট, আমি সেটি একটু পড়ব, না হলে আসল ফ্লেভার আমরা পাবো না। তিনি কি বলেছিলেন, কিভাবে বলেছিলেন, সেই কথাটি আমি প্যারাফ্রেজ না করে, আমার ভাষায় না বলে তার ভাষায় শুনে নিতে চাইছি তিনি কিভাবে বলেছিলেন। আচ্ছা, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এমপি বলেন, কে এমপি বা মন্ত্রী হবেন সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমার নেতা শহীদ জিয়া ও নেত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। শুধু 2031 সাল নয়, 2037 এবং 2042 সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, তিনি আরো বলেন, তারেক রহমান সবচেয়ে যোগ্য ব্যক্তিদের দিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন। নতুন সরকারের অধীনে এজলাসে লাথি মারা হবে না, মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হবে না, জনগণের ভিন্ন মতকে হয়রানি করা হবে না। ফ্যামিলি কার্ড ইতিমধ্যে শুরু হয়ে গেছে, খুব দ্রুতই কৃষি কার্ড শুরু হয়ে যাবে। 1 কোটি গাছ লাগানো হবে। এখন আমরা প্রমাণ করে দিব যে শহীদ জিয়া ও খালেদা জিয়ার লেগেসি বহন করে মানুষের জন্য একমাত্র তারেক রহমান কাজ করতে পারবে। মানুষের জন্য একমাত্র তারেক রহমান কাজ করতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আগের লাইনগুলো মনে আছে আপনাদের। 2042 সন পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন, শুধু 31 না 37 না 2042 পর্যন্ত। তো তিনি সম্ভবত শেখ হাসিনাকে ফলো করবার চেষ্টা করছিলেন। হাসিনার লক্ষ্য উদ্দেশ্য ছিল 2041 সন পর্যন্ত ক্ষমতায় থাকা। তো হায়াতে না কুলোলে সম্ভবত এক্সটেনশন নিতেন আমার ধারণা, না হলে 2041 পর্যন্ত হাসিনার ক্ষমতায় থাকতে পারবার কথা না। তো যেটি বলছিলাম, এক্সটেনশন নিয়ে হয়তো চেষ্টা করতেন আর কি। তো এখন জয়নুল আবেদিন ফারুককে সেই লাইনেই হাঁটতে হলো। কে তাকে বলেছে যে তারেক রহমানকে 2042 সন পর্যন্ত ক্ষমতায় থাকতে হবে, আর তারেক রহমান সেটি করতে চাইছেন? কে বলেছে সেই কথা তাকে? তারেক রহমান তো একবারও বলেননি। এবং আমি বিশ্বাস করি তারেক রহমানের কানে এই বক্তব্য গিয়ে থাকলে তারেক রহমান বিব্রত হয়েছেন, কারণ ইতিমধ্যে যেটি বলছিলাম তিনি কিছু কিছু বিষয়ে বিব্রত বোধ করছিলেন, সেটি দেখা যাচ্ছিল। তার বিষয়ে অনেক সমালোচনা থাকতে পারে। আমিও আমার চ্যানেল থেকে বেশিরভাগ নেতিবাচক কথা আমাকে বলতে হয়, বেশিরভাগ সময় তার মন্ত্রী, এমপি, উপদেষ্টাদের নিয়ে, কখনো কখনো তাকে নিয়ে।
তো সেইটি এই দেশের নাগরিক হিসেবে বলবার অধিকার আমার আছে এবং আমি বলি, সেটি আমার অধিকার। তো আবার তার ভালো দিকগুলো নির্দেশ করতে হয়। তো তার ভালো দিকগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি ইদানিং তিনি প্রচলিত কিছু বিষয় ইগনোর করছেন, সেটি অ্যাকসেপ্ট করছেন না। যেটি বলছিলাম, মাননীয় বলা যাবে না, বড় চেয়ার দেওয়া যাবে না, খুব দৃষ্টিকটুভাবে তোষামত করা যাবে না, এইসব বিষয় তিনি এড়িয়ে চলছেন। তারপর প্রটোকল নিচ্ছেন না, ট্রাফিক সিগন্যাল মারিয়ে অন্যদের মতোই অফিসে যাতায়াত করছেন। তো এটি একটি নতুন দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। যেই দুঃখ কষ্ট দেশের সাধারণ মানুষ প্রতিনিয়ত পাচ্ছেন, তিনিও সেটি শেয়ার করছেন। শাসক হিসেবে এটি চমৎকার একটি উদাহরণ তিনি রেখেছেন। তো এই জন্য বলছিলাম যে জনাব তারেক রহমানও প্রধানমন্ত্রী নিজেই লজ্জা পাবেন জয়নুল আবদিন ফারুকের এসব বক্তব্যে। আর ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়ে গেছে, কৃষি কার্ড শুরু হয়ে যাবে, এটি তো জানি আমরা। এই গল্প ফারুক সাহেবের কেন বলতে হচ্ছে? তিনি একসময় খুব সম্মানিত লোক ছিলেন এবং সারা দেশের মানুষের সম্মান, শ্রদ্ধা, সিম্প্যাথি পেয়েছিলেন। 2011-এর কথা বলছি প্রিয় দর্শক শ্রোতা। একটি পুলিশ ব্রুটালিটির শিকার হয়েছিলেন তিনি। আমিও অতীতে কোনো এপিসোডে এটি নিয়ে কথা বলেছি। জঘন্যভাবে তার উপর হামলা হয়েছিল। সেই হাউন আঙ্কেল এবং বিপ্লব কুমার, বিপ্লব সরকার, এই ডিউ, এই দ্বৈত শক্তি, অপশক্তি তার উপর হামলে পড়েছিল সংসদ ভবনের সামনে। সেই দৃশ্য আমাদের এখনো মনে আছে। তো সেই জন্য বলছিলাম যে তিনি সম্মানিত মানুষ, বয়োজ্যেষ্ঠ, 5 বারের এমপি। সো তার এই বয়সে তিনি 77-এ টার্ন করেছেন খুব সম্ভবত। হি ইজ 77 নাও। 77 বছর বয়সের একজন মানুষ, তার এই বয়সে তারেক রহমানকে এইভাবে তেল মারার, তৈলমর্দন করবার দরকার কেন হলো আমি বুঝতে পারছি না বিষয়টি। তার কি পাওয়ার আছে? আর না পেলেই বা কী হবে? যা পেয়েছেন যথেষ্ট। তো তার মতো লোক যদি এরকম তোষামোদে কথা বলেন, স্তুতি বাক্য ব্যবহার করেন এবং তৈলমর্দন করেন, তাহলে বিএনপির যারা অপেক্ষাকৃত বয়োকনিষ্ঠ ইয়াঙ্গার জেনারেশনের যারা এমপি, মন্ত্রী, উপদেষ্টা হয়েছেন, তারা কি করবেন? তারা কাকে ফলো করবেন? ফলো করবার জন্য 2-1 লাগবে তো, 2-1 বয়োজ্যেষ্ঠ নেতাকে লাগবে তো, যে অমুক নেতার কিছু আদর্শ ছিল, চাটুকারিতা করতেন না, মোসাহেব ছিলেন না, তাকে ফলো করা যায়। তার ব্যক্তিত্ব ছিল, তার মেরুদণ্ড ছিল রিজু, এরকম লাগবে তো 2-1। তারা কারা? একজনেরও কি নাম করা যায়? তারা আমার নেতা, আমার নেতা, মহান নেতা, মহান নেতা এইসব বলছেন, জঘন্য কথা। এইসব কেন বলতে হবে? তারেক রহমানের নাম আছে, তার নাম নিয়ে বলা যেতে পারে জনাব তারেক রহমান, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, এসব বলা যেতে পারে। কথায় কথায় আমার নেতা, মহান নেতা, হোয়াট ননসেন্স! এইসব ছেড়ে দিয়েছি আমরা। এই বাংলাদেশে আমরা এগুলো চাই না। হাসিনা বলে এগুলো হয়েছে, আর এগুলো হয়েছে বলে হাসিনাকে ভাগতে হয়েছে, পালাতে হয়েছে। আমরা চাই না তারেক রহমানকে পালাতে হোক বা তিনি পালিয়ে যান, এমন পরিস্থিতি তৈরি হোক। কিন্তু এই মোসাহেবদের জন্য সেই পরিস্থিতি তৈরি হবে। তাই জনাব তারেক রহমানকে অনুরোধ করছি, প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে, এই চাটুকারদের আপনি লাগাম টানবেন এবং একজনকে টার্গেট করে হুঁশিয়ারি দেবেন, কঠিন হুঁশিয়ারি, বাকিরা যাতে সাবধান হয়, যে কোনো স্তুতি বাক্য কারো মুখ থেকে বেরোলে তার শাস্তি হবে। তবে এই চাটুকারেরা শিখবে, নিজে নিজে শিখবে। বিষয়টা এরকম না। আপনি দীর্ঘদিন বিলেতে ছিলেন বলে কিছু ভালো জিনিস রপ্ত করতে পেরেছেন। এরা তো বিলেতে থাকেনি, এরা মাঝে মধ্যে হয়তো বেড়াতে গেছে, থাকেনি সেখানে। তাই সেখানকার ভালো জিনিসগুলো প্র্যাকটিস করবার তাদের সুযোগ হয়নি। আপনার হয়েছে, আপনি এদেরকে শাসিয়ে দেবেন, অ্যালার্ট করবেন। যেমনি এরশাদ অ্যালার্ট করেছিলেন কক্সবাজার এমপিকে, যে ভবিষ্যতে এরকম কথা বললে তুমি সাধারণ মেম্বারও থাকবে না আমার দলের। ভালো শাসিয়েছিলেন এরশাদ। এই কাজটি আপনাকেও করতে হবে এবং প্রকাশ্যে করতে হবে, এবং একজনকে করলে বাকিরা সাবধান হবে, এবং সেইটি দীর্ঘমেয়াদে আপনার জন্য অনেক ভালো হবে। ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকবেন।